রাতভর অপেক্ষা পেরিয়ে যায় ফজর। অবশেষে ভোট গ্রহণ শেষ হওয়ার ১৬ ঘন্টারও বেশি সময় পর চূড়ান্ত ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হাজির হলেন রিটার্নিং কর্মকর্তারা। ভোট গণনা ফল ঘোষণার আগে চিফ রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি, এবারের ডাকসু মডেল নির্বাচন বলেও দাবি করেন তিনি। সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। এরপর শুরু হয়ে যায় একে একে ফল ঘোষণা। শুরুতেই যখন ভিপি পদে সাদিক কাইম এবং জিএস পদে এস এম ফরহাদকে বিজয়ী ঘোষণা করা হয়, তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ভিপি পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে প্রায় ৮,৫০০ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে ছাত্রদলের তানভীর বারী হামিমের চেয়ে ৫,৫০০-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন এস এম ফরহাদ। এজিএস পদে নিকটতম ৩ প্রতিদ্বন্দ্বীর মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়ে বিজয়ী ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১০,০০০-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন আলোচিত প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা জসিম খান। সদস্য পদে প্রথম স্থান অধিকার করেন হিজাব নিয়ে কটাক্ষের শিকার হওয়া সাবিকুন নাহার তামান্না। এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রার্থী হওয়া স্বামী স্ত্রী দুজনেই নির্বাচিত হয়েছেন। জুলাইয়ের আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি নির্বাচিত হয়েছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে। সব মিলিয়ে ২৮টি পদের বিপরীতে ২৫টিতে জয়ী হন ইসলামী ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। এ যেন ইতিহাসের এক নতুন উপাখ্যান। অবিস্মরণীয় এক ভূমিধস বিজয়ের সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি, জিএস এবং এজিএস সহ অধিকাংশ পদে বিজয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশের ছাত্র রাজনীতি। এখন দেখার বিষয়, জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এই ফলাফল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে বেলায়েত হোসাইন, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।